বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী। বিশ্বনবীর সুন্নত মোতাবেক যারা জীবনযাপন করতেছে এরাই হলো সঠিক মানুষ। তারা হাসরের ময়দানে বিশ্বনবীর সাফায়াত পাবে। তারা বিশ্বনবীর যে সমস্ত আদেশ এগুলা মানতে হবে, বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। বিশ্বনবী যেভাবে আদেশ দিয়ে গেছে সেই আদেশ মতো জীবনযাপন করতে হবে দুনিয়াতে। হাসরের ময়দানে কোনো মুসলমান বিশ্বনবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাত পাবে না বিশ্বনবীর সাফায়াত ছাড়া। কাজে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করতে হবে। যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পাঠ করে, আমার আল্লাহ আর কোনো নবীর উপর দরুদ পাঠ করে না। আমার আল্লাহ এই শুধু বিশ্বনবীর জন্য দরুদ পাঠ করে। কাজে আমরা তার উম্মত, আমরা কেন তার জন্য দরুদ পাঠ করবো না? অবশ্যই আমরা তার জন্য তার উপরে দরুদ পাঠ করবো, তার জন্য দরুদ পাঠ করবো। সবসময় বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। হাসরের ময়দানে বিশ্বনবীর সাফায়াত পাইতে হলে, বিশ্বনবীর সাফায়াত পাইতে হলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। হ্যাঁ, এই দুনিয়া হাসি তামাশা যে যাই কিছু করুক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে সব মানুষকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর সামনে। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহ উঠিয়া আল্লাহর সামনে সব মানুষকে বিচার করব। কাজে বিশ্বনবী যদি আমাদেরকে সাফায়াত করে তাহলে হয়তো আমরা জান্নাত পাবো, জান্নাতে যেতে পারব। আর যদি বিশ্বনবী যদি উম্মত বলে স্বীকার না করে তাহলে আর তার উপায় নাই। হ্যাঁ, তার আর উপায় নেই, জীবনে যা করছে সব কিছু শেষ। কাজে বিশ্বনবীর উম্মত আমরা, বিশ্বনবীদের যাতে আমাদেরকে উম্মত বলে স্বীকার করে জীবনযাপন সেভাবে করতে হবে, জীবনযাপন করতে হবে। আমরা যেন বিশ্বনবীর সাফায়াত পাই হাসরের ময়দানে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ভাই, আমার কথাগুলি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা।